শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর বন্ধুরা দেখো, কুলবালিশের ওষাটা চিড়ে গেছে, তোমরা কেউ কিছু খারাপ ভেবো না, আবার নতুন করে এটা বানাতে হবে। তো বন্ধুরা এখন আমি শুয়ে আছি, জানো এখন বেলা কটা বাজে? এখন সকাল 7:30 বাজে, আমি শুয়ে আছি। দেখো কোথায় 5টায় ঘুম থেকে উঠে পড়ি, কারণ হচ্ছে সমস্তটা রাত্র আমি ঘুমাতে পারিনি, ভীষণ গরম দিয়েছে কালকে রাতে, মানে একটুকু ঘুমাতে পারিনি। তারপর ওই যে আমি কী করলাম, ওদিকে মাথাটা এত যন্ত্রণা করছে, তারপর আমি বাথরুম টাথরুম করে এসে আবার শুয়ে পড়েছি। আর এই যে দুটো খরগোশ দেখো কি করছে, ওরা আমাকে ঘুম থেকে তোলার জন্য ওরা এইভাবে আমার গায়ের উপরে উঠছে, কি করছে, এত দুষ্টুমি করছে, আবার গালে আদর দিচ্ছে মুখ লাগিয়ে, মানে কারণ হচ্ছে আমি উঠবো, উঠে ওদেরকে খাবার দেব, তার জন্য এইসব করছে। তো কী আর করা যায় বলো, উঠেই পড়লাম। তারপরে এই যে বাসি যা কাজকর্ম তাকে সব কিছু করলাম, করে তারপর টিফিন বানালাম। টিফিন বানানোর পর টিফিন খাওয়া দাওয়া করে এই যে একসাথে লেগে পড়লাম কাজে, কারণ গরমের মধ্যে না বসে থাকলে আর ভালো, পরে আর ইচ্ছে করবে না কোনো কাজ করতে। তার জন্য ভাবলাম বসে থেকে লাভ নেই, একসাথে সব কিছু সেরে নিই। তো তার জন্য দেখো একসাথে ঘর মুছতে লেগে পড়েছি। আর একদম ঘর মুছতে মুছতে দেখো একদম পুরো শুয়ে পড়েছি, দেখেছো? শরীরে একদমই ভালো লাগছে না, এক সাইড নিয়ে মাথাটা এত যন্ত্রণা করছে। যাই হোক, তো ঘর মুছে তারপরে একসাথে রান্নাটা করে নেব। বাজার নিয়ে চলে এসছে, কারণ যা গরম দিচ্ছে না, মাছগুলো পরে নষ্ট হয়ে যাবে আমি যদি একসাথে স্নান টান করে এসে রান্না করি। তো ভাবছি মাছটা রান্না করেই আমি যাব স্নান করতে। তো চলো রান্নাঘরের দিকে। তো এসেই দেখো মাছটা ধুয়ে টুয়ে একসাথে রান্নাটা করে নিয়েছি দেখো। আর রুই মাছ ঝোল করছি, তো ঝোল না, এটা একটু মাখা মাখা করে করব, এতটা ঝোল রাখবো না। আর অন্য একটা কিছু করতে হবে, দেখি কি করি। তো চলো আগে আমি স্নানে চলে যাই, স্নান করে এসে আমি চিন্তাধারা করব যে কি একটা করি, কারণ দীপ তো মাছ খাবে না, তার জন্য আমার কিছু একটা করতেই হবে। যাই হোক, দেখি কি করি। তো বন্ধুরা স্নান টান করে দেখো আমি ছাদে চলে এসেছি। এই যে স্নান করতে করতে আরও এক বালতি কাপড় ধুলাম, ধুয়ে তারপর ছাদে চলে এসেছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো নতুন গাছে আমার একটাই ফুলের কলি ছেড়েছে। আর এই যে মিস্ত্রি ওগুলি কাজ করেছে না, করে কি করেছে, আমার ফুলের ডালটা ভেঙে দিয়েছে, দেখেছো? এখন কি আর করব, কিছু করার নেই। তো একটা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, যদি বাঁচে গাছটা। আর এদিকে যে কাপড়গুলো কালকে ধুয়েছিলাম ওগুলো সব তুলে নিয়েছি। এবার দেখো আমি ঠাকুরের বাসনগুলো মাজতে লেগে পড়লাম। আর বন্ধুরা ওই যে সেদিনকার গেছিলাম মার্কেটে, তো তোমাদেরকে দেখানো হয়নি কি এনেছিলাম, শুধু নাকপুলটা দেখিয়েছিলাম। ওই দুটো নাইটি নিয়ে এসেছিলাম, দুটো কুর্তি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে একটা নাইটি পরলাম, নতুন নাইটি। যাই হোক, চলো আমি ঠাকুরের বাসনগুলি ধুইয়ে তারপর গিয়ে আবার পুজো দেব, দিয়ে আবার রান্না করব, ভাত রান্না করব, আর একটুখানি সয়াবিন তরকারি বানিয়ে নেব। বেলাও ভালোই হয়েছে। তো আমার সাথে থাকো বন্ধুরা, ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত। ব্লগের শেষ দিকে তোমাদের ভালো লাগবে ব্লগটা দেখতে, কিছু একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো ব্লগের শেষের দিকে। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর ব্লগ দেখে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, কেমন? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি ঘরে নিচে। আর উপরে নিচ করতে করতে না একদম ঠাকুর পুজো দিতে গেলে খুব দিকদেরি হয়, অনেক কষ্ট হয় জানো। এইদিকে দেখো আমি সব রেডি করে নিয়েছি, ঠাকুর স্নান করানো সব হয়ে গেছে, আমার জল নিয়ে আসলাম। তো চলো আমি পুজোটা দিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এখন হয়েছে সন্ধ্যা 7টা বাজে। এই যে বললাম আমি ব্লগের শেষ দিকে তোমাদেরকে দেখাবো, এই যে এই জিনিসটাই দেখানোর ছিল। দেখো আমি বসে আছি চাটা খেয়ে, আর গরমের যন্ত্রণা এমনিতেই ভালো লাগছে না, আর মাথা তো ধরেছে একটা সকাল থেকেই। আর মেয়ে কি করেছে, বড় মেয়ে আমাকে জোর জবরদস্তি করে হঠাৎ করে টেনে এনে তারপর বলছে তুমি এখানে শুয়ে পড়ো, তোমাকে ফেসিয়াল করিয়ে দেবো। তুমি নিজের মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো কি অবস্থা হয়েছে তোমার মুখের? আর আমি ওকে বারবার বারণ করছি যে আমি করবো না, আমার ভালো লাগছে না এখন গরমের মধ্যে।
আর ও বলছে গরমের মধ্যেই করতে হবে তোমার, তুমি আসো তো, বেশি কথা বলবে না। তারপরে যে টেনে টুনে এনে তারপর আমাকে ফেসিয়াল করিয়ে দিচ্ছে। দেখো, বিয়ের আগে না ও মাসের মধ্যে 2বার করে আমাকে ফেসিয়াল করিয়ে দিত। আর ওর বিয়ে হয়ে গেছে, এখন আর নিজেও আলস্য করে করি না। আর তো কত দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, ফেসিয়াল করব করে করে। আর ঘরের মধ্যে সব ধরনের ফেসিয়াল কিট আছে, এগুলি ডেট ওভার হয়ে গেছে কতগুলি, আর কিছু আছে। করব করে আর করিও না, আলস্য করে। আর সত্যি মুখের যা অবস্থা হয়েছে আমার। তো মেয়ে ঘরে থাকলে এরকমই হয় যে কোনো সময় দেখবে মেয়েগুলি মার কাজ করে, মেয়েরা মা হয়ে যায়। এই যে আমাকে বকে টকে এনে তারপর করিয়ে দিচ্ছে, পুরো আমি যেরকম ছোটোবেলা ওদেরকে বকে টকে কাজ করাতাম, তো সেই রকম ও আজকে আমাকে, ও আমার মা হয়ে গেছে আজকে। সত্যি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আর স্টেপ বাই স্টেপ তো আমি দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ এখানে তো ফেসিয়াল কোনো কিছু না, ব্লগের মধ্যে একটুখানি তোমাদেরকে দেখালাম ও আমাকে ফেসিয়াল করিয়ে দিচ্ছে, তার জন্য এতটা এসে করছি না, পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না। ওই তো ক্লিনজার করলো ফার্স্টে, তারপর এই যে স্কার্ফ করবে, তারপর মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করবে, তারপর প্যাক লাগিয়ে দেবে। প্যাক লাগিয়ে মুখ ভালো করে ধুয়ে দেবে, দিয়ে তারপর একটুখানি ক্রিম লাগিয়ে দেবে, বাস হয়ে গেল। যাই হোক, তো দেখো মুখটা পরিষ্কার করে নিচ্ছে, এবার প্যাক লাগিয়ে দেবে। তো ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।